নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। বাচ্চাদের টিফিন নিয়ে আমরা মায়েরা খুবই চিন্তিত। আজকে বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। এই রেসিপিটা বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে ঝটপট বানিয়েও ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এক বাটি সুজি নিয়েছি। এখন একটা মিক্সি জারে এই সুজি ঢেলে নেব। দিয়ে দেব হাফ বাটি টক দই, হাফ বাটি জল আর স্বাদ মতো লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন চুলায় একটা প্যান বসিয়েছি। কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। আবারও নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব হলদি গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দেব গোলমরিচের গুঁড়ো, 2 চামচ টমেটোর সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা সেদ্ধ করা আলু এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে এই সবজিগুলোর সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা পাত্রে এই আলুটা ঢেলে নেব। এখন আলুটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এখন হাতে কিছুটা তেল মেখে নিয়ে ছোট ছোট টিক্কি বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে ছোট ছোট টিক্কি বানিয়ে নেব। আমি কয়েকটা টিক্কি বানিয়ে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা, অল্প একটু জল দেব। এখন ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। এখন চুলায় একটা এরকম প্যান বসিয়েছি। এখন তেল ব্রাশ করে দেব। এখন দিয়ে দেব 1 চামচ করে ব্যাটার। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। একটু তাড়াতাড়ি দিতে হবে ব্যাটারটা। এখন ব্যাটারের উপর একটা করে টিক্কি দিয়ে দেব। এখন আরও 1 চামচ করে ব্যাটার নিয়ে এইভাবে ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো সেঁকে নেব। প্যানটা এইভাবে একটু সরিয়ে সরিয়ে সেঁকে নিতে হবে, তা না হলে সাইডেরগুলো ভালো সেঁকা হবে না। এইভাবে সেঁকে নিতে হবে। এখন ঢাকনা খুলে উল্টে দেব। দেখুন কত সুন্দর সেঁকা হয়ে গেছে। এখন সবকটা এইভাবে উল্টে দেব। এখন ব্রাশ দিয়ে কিছুটা তেল ব্রাশ করে দেব। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট মতো। এইভাবে প্যানটা এইভাবে সরিয়ে সরিয়ে
সেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর সেঁকা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা কিন্তু ভালোভাবে সেঁকা হয়েছে। এখন একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। বাচ্চারা তো দেখেই খেয়ে নেবে। বন্ধুরা, এই রেসিপিটা একদিন বাচ্চার স্কুল টিফিনে দিয়ে দেখতে পারেন। দেখবেন বাচ্চা পুরো টিফিন খেয়ে খালি বক্স নিয়ে আসছে। আমার বাচ্চা তো খুব পছন্দ করে। দেখবেন আপনাদের বাচ্চাও খুব পছন্দ করবে। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ছোট্ট পরিবারটির পাশে থাকবেন।